হ্যালো ফ্রেন্ডস, লেটস ক্লাস বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকে আইসিডিএস এক্সাম 2024-এর জন্য জিওগ্রাফি সাবজেক্টের উপরে গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা যদি দেখো যে কি আইসিডিএস এক্সামের বিগত প্রশ্নগুলি, সেখানে দেখবে জিওগ্রাফি সাবজেক্টের উপরে 5 থেকে 6টা প্রশ্ন কিন্তু থাকছে। তো এই বিষয়টি লক্ষ্য রেখে আমরা জিওগ্রাফি সাবজেক্টের উপরে একটি সিরিজ নিয়ে আসছি এবং এই সিরিজগুলো তোমরা যদি নিয়মিত ফলো করো এবং ক্লাসগুলি যদি করতে থাকো, তাহলে জিওগ্রাফি সাবজেক্টের উপরে যে প্রশ্নই আসুক 5 থেকে 6 নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, এটাকে অ্যাজ এ মক টেস্ট হিসেবে নাও এবং ভিডিও শেষে কে কত স্কোর করছো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে আজকের। কোয়েশ্চেন নম্বর 1 বলা আছে লাল গ্রহ নামে পরিচিত যেটি। অপশানগুলো দেখো। অপশান এ বলছে পৃথিবী, অপশান বি বলছে বৃহস্পতি, অপশান সি বলছে মঙ্গল। সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ মঙ্গল। মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 বলছে মহাবিশ্ব সম্পর্কিত চর্চাকে কি বলা হয়? অপশান এ বলছে জ্যোতির্বিজ্ঞান, অপশান বি বলছে জ্যোতিষবিজ্ঞান, অপশান সি বলছে মহাকাশ বিজ্ঞান। এদের মধ্যে থেকে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান। মহাবিশ্ব সম্পর্কিত বিদ্যাকে বা চর্চাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। নেক্সট কোয়েশ্চেন নম্বর 3 3 নম্বর প্রশ্ন বলেছে পৃথিবীর প্রথম মহাকাশচারী কে? অপশানগুলো দেখো। অপশান এ বলছে কল্পনা চাওলা, অপশান বি বলছে সুনিতা উইলিয়াম, অপশান সি বলছে ভ্যালেন্তিনা তেরেস্কোভা। সঠিক উত্তর হয়ে যাবে এর মধ্যে অপশান সি, অর্থাৎ ভ্যালেন্তিনা তেরেস্কোভা পৃথিবীর প্রথম মহাকাশচারী। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 4 নম্বর প্রশ্ন বলেছে আমাদের ছায়াপথের নাম কি? তো আমাদের যে ছায়াপথ, যার মধ্যে রয়েছে পৃথিবী সহ সম্পূর্ণ আরও অন্যান্য গ্রহগুলি সূর্যকে কেন্দ্র করে তারা ঘুরছে এবং রয়েছে অসংখ্য তারামণ্ডল। তো এই সমস্ত কিছু রয়েছে কোথায়? ছায়াপথে। তো আমাদের এই যে ছায়াপথ, যেখানে আমাদের পৃথিবী রয়েছে এবং আরও অন্যান্য গ্রহ সহ সূর্য রয়েছে, এই যে ছায়াপথ তার নাম কি? অপশান এ বলছে অ্যান্ড্রোমিডা, অপশান বি বলছে আকাশগঙ্গা, অপশান সি বলছে মোহিনী। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ আকাশগঙ্গা। আকাশগঙ্গা আমাদের ছায়াপথ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 5 নম্বর প্রশ্ন বলেছে হ্যালির ধূমকেতু আবার কবে দেখা যেতে পারে? তো হ্যালির ধূমকেতু 76 বছর পর পর দেখা যায়। তো সেই হিসাব করলে দেখা যাবে যে অপশানগুলোর মধ্যে অপশান এ বলছে 2050, অপশান বি বলছে 2062, অপশান সি বলছে 2070। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 2062 সালে কিন্তু হ্যালির ধূমকেতু দেখা যেতে পারে অনুমান করা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 বলেছে যে তারা সবচাইতে বেশি উজ্জ্বল হয়। তো আমাদের এই ইউনিভার্সে, মহাবিশ্বে তারাগুলো কিন্তু সবগুলো সমান উজ্জ্বল নয়। কোনোটা বেশি, কোনোটা মাঝারি, কোনোটা বা কম উজ্জ্বল হয়ে থাকে। তো এগুলো অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে, দূরত্ব, তারপরে বয়স, সমস্ত কিছু, তার মধ্যেকার শক্তি, এই সমস্ত বিষয়ের উপরে তারাদের উজ্জ্বলতা আমরা দেখতে পাই। তো বলেছে যে তারা সবচাইতে বেশি উজ্জ্বল হয়। অপশানগুলোর মধ্যে দেখো। অপশান এ বলছে চাঁদ, অপশান বি বলছে প্রকাণ্ড লাল তারা উজ্জ্বল, নাকি অপশান সি বলছে প্রকাণ্ড সাদা তারা উজ্জ্বল। তো চাঁদ যেহেতু তারা নয়, চাঁদ একটি উপগ্রহ, তাই এখানে অপশানটা বাদ। তো অপশান থাকছে অপশান বি নত সি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ প্রকাণ্ড সাদা তারা কিন্তু সবচাইতে বেশি উজ্জ্বল হয় এবং লাল তারা উজ্জ্বল একটু কম হয়। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর, প্রকাণ্ড সাদা তারা সবচাইতে বেশি উজ্জ্বল হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 7 নম্বর প্রশ্ন পৃথিবীর প্রথম মহাকাশচারী কি?
অপশান এ বলছে রাকেশ শর্মা, অপশান বি বলছে নীল আর্মস্ট্রং, অপশান সি বলছে ইউরি গ্যাগারিন। তো পৃথিবীর প্রথম মহাকাশচারী হচ্ছে ইউরি গ্যাগারিন। অপশান সি এদের মধ্যে থেকে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 নম্বর প্রশ্ন বলেছে সূর্য থেকে আলো পৌঁছাতে সময় লাগে কত? অপশান এ বলছে 8 মিনিট 20 সেকেন্ড, অপশান বি বলছে 10 মিনিট 20 সেকেন্ড, অপশান সি বলছে 12 মিনিট 20 সেকেন্ড। সঠিক উত্তর কোনটি হবে? এদের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 8 মিনিট 20 সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 নম্বর প্রশ্ন মাধ্যাকর্ষণ শক্তি সবচাইতে বেশি যে গ্রহের। তো মাধ্যাকর্ষণ শক্তি হচ্ছে সেই শক্তি যেটি কিনা কেন্দ্রের দিকে আকর্ষণ করে, অর্থাৎ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবী যে প্রতিটি বস্তুকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ, যার জন্য কিন্তু আমরা এই মহাবিশ্বে ছিটকে বেরিয়ে যাচ্ছি না পৃথিবীর থেকে। যদি মাধ্যাকর্ষণ শক্তি না থাকতো তাহলে কিন্তু আমরা সবাই ছিটকে বেরিয়ে যেতাম, বা যদি মাধ্যাকর্ষণ শক্তি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা সবাই পৃথিবী থেকে ছিটকে বেরিয়ে যাব। তো মাধ্যাকর্ষণ শক্তি হচ্ছে এই জিনিসটা। মাধ্যাকর্ষণ শক্তি সবচাইতে বেশি যে গ্রহের, এদের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ বৃহস্পতি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 নম্বর প্রশ্ন বলেছে সূর্যের সবচাইতে কাছের গ্রহ নিচের কোনটি? অপশানগুলো দেখো, অপশান এ বলছে বুধ, অপশান বি বলছে শুক্র, অপশান সি বলছে মঙ্গল। এদের মধ্যে থেকে সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে অপশান এ, অর্থাৎ বুধ সূর্যের সবচাইতে কাছের গ্রহ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 নম্বর প্রশ্ন ধ্রুব তারা কোন আকাশে দেখা যায়? অপশানগুলো দেখো, অপশান এ বলছে পশ্চিম, নাকি অপশান বি উত্তর, নাকি অপশান সি দক্ষিণ আকাশে। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ উত্তর আকাশে ধ্রুব তারা দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 সূর্যের রং কীরকম? অপশান এ মাঝারি হলুদ, অপশান বি কমলা, অপশান সি লাল। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর অপশান এ, অর্থাৎ মাঝারি হলুদ। সূর্যের রং মাঝারি হলুদ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 নম্বর প্রশ্ন বলেছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ নিচের কোনটি? অপশান এ পরম, অপশান বি আর্যভট্ট, অপশান সি ভাস্কর 1। কৃত্রিম উপগ্রহ হচ্ছে যে উপগ্রহগুলি পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে এবং সেগুলো বানানো হয়েছে, তারাই কিন্তু কৃত্রিম উপগ্রহ। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ আর্যভট্ট হচ্ছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 বলেছে আর্যভট্ট উৎক্ষেপণের সময়কাল কি ছিল? অপশান এ 1969 সাল, অপশান বি 1975 সাল, অপশান সি 1989 সাল। এদের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 1975 সালে আর্যভট্ট যেটা কৃত্রিম উপগ্রহ প্রথম সেটা উৎক্ষেপণ করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 শনি হলো সৌর পরিবারের কীরকম গ্রহ? অপশান এ বামন গ্রহ, অপশান বি অন্তস্থ গ্রহ, নাকি অপশান সি বহিস্থ গ্রহ। তো শনি হচ্ছে বহিস্থ গ্রহ। বহিস্থ গ্রহ অর্থাৎ সৌর পরিবার থেকে যে গ্রহগুলো দূরের দিকে রয়েছে সেগুলো কিন্তু বহিস্থ গ্রহ। শনি রয়েছে, বৃহস্পতি রয়েছে, ইউরেনাস রয়েছে, নেপচুন রয়েছে, এগুলো হচ্ছে বহিস্থ গ্রহ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 সূর্যের আয়ু প্রায় কত? তো অপশানগুলো দেখো, অপশান এ বলছে 1000 কোটি বছর, অপশান বি বলছে 10,000 কোটি বছর, অপশান সি বলছে 1 লক্ষ কোটি বছর। সঠিক উত্তর কোনটি হবে? এদের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ 1000 কোটি বছর হচ্ছে সূর্যের প্রায় আয়ু বলা যায়।
পরের প্রশ্ন দেখব, বলেছে সন্ধ্যা তারা আসলে যে গ্রহ, সেটি কি? অর্থাৎ আমরা সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা তারা দেখি আমরা পশ্চিম আকাশে, সেটা আসলে কি? অপশান এ বলছে মঙ্গল, নাকি অপশান বি বৃহস্পতি, নাকি অপশান সি শুক্র গ্রহ। তো সন্ধ্যা তারা আসলে কিন্তু শুক্র গ্রহ। শুক্র গ্রহ সন্ধ্যা তারা, মনে রাখবে উত্তরটি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, ভারতীয় মহাকাশ গবেষণার প্রধান কেন্দ্র কোথায় রয়েছে? অপশান এ দেখো মুম্বাইতে, অপশান বি বলছে বেঙ্গালুরুতে, অপশান সি রয়েছে দিল্লিতে। তো ভারতীয় মহাকাশ গবেষণা যেটা হয়, অর্থাৎ মহাকাশ সম্পর্কিত গবেষণা যেখানে হয়, সেটা রয়েছে বেঙ্গালুরুতে। অপশান বি সঠিক উত্তর। নেক্সট 19 নম্বর প্রশ্ন, সৌরজগতের সবচাইতে শীতলতম গ্রহ কোনটি? অপশান এ বলছে শনি, নাকি অপশান বি নেপচুন, নাকি অপশান সি ইউরেনাস। তো সৌরজগতের সবচাইতে শীতলতম গ্রহ হচ্ছে ইউরেনাস গ্রহ। অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, বলেছে সৌরজগতের সবচাইতে উষ্ণতম গ্রহ কোনটি? এর আগে দেখলাম শীতলতম গ্রহ, এবার বলেছে উষ্ণতম গ্রহ কোনটি? অপশানগুলো দেখো, অপশান এ বলছে শনি, নাকি অপশান বি বুধ, নাকি অপশান সি শুক্র। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ শুক্র গ্রহ কিন্তু সৌরজগতের সবচাইতে উষ্ণতম গ্রহ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল কত কোটি বছর আগে? অপশান এ 1300 কোটি বছর আগে, অপশান বি 1400 কোটি বছর আগে, অপশান সি 1500 কোটি বছর আগে। তো বিশ্ব ব্রহ্মাণ্ড অর্থাৎ আমাদের ইউনিভার্স সৃষ্টি হয়েছিল প্রায় আজ থেকে 1400 কোটি বছর আগে। অপশান বি এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22, নিচের কোনটি মঙ্গল গ্রহের উপগ্রহ? পৃথিবীর উপগ্রহ চাঁদ, তেমনি মঙ্গল গ্রহের উপগ্রহ রয়েছে। তো মঙ্গল গ্রহের উপগ্রহ নিচের যেটি, অপশানগুলো দেখো, অপশান এ বলছে ডাইমোস, অপশান বি বলছে মিরান্ডা, অপশান সি বলছে ট্রাইটান। এদের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ ডাইমোস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? এটা সকলেই জানা, সকলেই পারবে। অপশানগুলো তবুও দেখো, অপশান এ বলছে 15 কোটি 30 লক্ষ কিলোমিটার, অপশান বি 84 লক্ষ 38 হাজার কিলোমিটার, অপশান সি 3 লক্ষ 84 হাজার কিলোমিটার। তো অনেক সময় জানা প্রশ্ন তাড়াহুড়োতে আমরা ভুল করি, তো খুব ইজি যেগুলো সেগুলো কিন্তু অনেক সময় ভুল হয়। তো অপশানগুলো কি থাকে, একটু ওলট পালট করা থাকে বা একটু ট্রিকি টাইপের থাকে, তো সবসময় একটু দেখে উত্তর করবে। তো এদের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 3 লক্ষ 84 হাজার কিলোমিটার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24, বলেছে ভূগোলের সবচাইতে পুরনো চর্চার নাম কি? অর্থাৎ ভূগোল যে শাস্ত্র, যে বিদ্যা, যে বিজ্ঞান, তার সবচাইতে পুরনো চর্চা অর্থাৎ সবচাইতে আগে যে বিষয়টি নিয়ে চর্চা হতো সেটি কি? অপশানগুলো দেখো, অপশান এ বলছে জ্যোতিষবিদ্যা, অপশান বি বলছে মহাকাশবিদ্যা, অপশান সি বলছে জ্যোতির্ভূগোল। সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ জ্যোতিষবিদ্যা ভূগোলের সবচাইতে পুরনো চর্চা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25, আজকের সেটির শেষ প্রশ্ন। তার আগে বলে রাখি যে কি এর পরে থাকছে একটা হোম টাস্ক, সেটার উত্তর তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও এবং কার কত স্কোর হচ্ছে সেটাও জানাতে ভুলো না। তো কোয়েশ্চেন নাম্বার 25 বলেছে ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন? অপশানগুলো দেখো, অপশান এ বলছে রাজেশ শর্মা, অপশান বি বলছে কল্পনা চাওলা, অপশান সি বলছে রাকেশ শর্মা। এদের মধ্যে থেকে সঠিক উত্তর
কোনটি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ রাকেশ শর্মা ভারতের প্রথম মহাকাশচারী ছিলেন। আজকের সেটের হোম টাস্ক থাকছে, কালপুরুষ হলো এক ধরনের কি? সৌরমণ্ডল, নাকি নক্ষত্রমণ্ডল, নাকি ছায়াপথ? সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। এরকমই আরও মক টেস্ট আমাদের চ্যানেলে আপলোড করা হবে। আইসিডিএসে ভালো ফল করতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।